ফেসবুকের আরও একটি আপডেটের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটি স্ক্রিনশট ওপেন করে রেখেছি। এই যে স্ক্রিনশটটি আছে, এই স্ক্রিনশটটি কিন্তু নতুন একটি আপডেট হিসেবে ফেসবুকের মধ্যে কিন্তু চলে এসেছে। তো বন্ধুরা, এই যে স্ক্রিনশটের মধ্যে লেখাগুলো দেখতে পাচ্ছেন, এখানে ফেসবুক আমাদেরকে কি বোঝাচ্ছে বা এখান থেকে ফেসবুক আমাদেরকে কি করাতে চাচ্ছে আজকের এই ভিডিওটিতে, সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো সর্বপ্রথম আমরা এখান থেকে দেখি যে এই নোটিফিকেশনের মধ্যে কোন বিষয়গুলো আমাদের এখান থেকে দেখাচ্ছে, তারপরে আমরা বিস্তারিতভাবে জানবো যে এখানে আসলে কি বলছে ফেসবুক। তো এখানে লেখা আছে কনফার্ম ডিটেইল বাই সেপ্টেম্বর 30 টু কিপ ইউর কন্টেন্ট ভিজিবল। সেপ্টেম্বর 30 তারিখের মধ্যে এই যে নতুন টার্মসটি আসছে, এটি অবশ্যই আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে বা কনফার্ম করতে হবে। কনফার্ম করলেই আপনার কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে ভিজিবল থাকবে বা মানুষজন দেখতে পারবে, নতুবা কিন্তু দেখতে পারবে না। তো নিচের দিকে আরও লেখা আছে, এখান থেকে দেখতে পাচ্ছেন, উই আর asking pages like your to confirm by September 30 that they are not mean for children under 13। তো এখান থেকে যে বিষয়টি বলছে ফেসবুক, সেটি হলো ফেসবুক এই বিষয়টি জিজ্ঞেস করছে যাদের ফেসবুক পেজের মধ্যে 13 বছরের নিচে বাচ্চাদের দেখার জন্য কন্টেন্ট আছে, সেই বিষয়গুলো সম্পর্কে। যদি আপনার পেজের মধ্যে 13 বছরের নিচে বাচ্চার দেখার কন্টেন্ট থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই বিষয়গুলো করতে হবে। যেরকম সিস্টেম আমরা ইউটিউবের মধ্যে দেখে থাকি, ঠিক সেরকমই কিন্তু একটি সিস্টেম এটি নতুনভাবে ফেসবুক কিন্তু নিয়ে আসতে চলেছে। এই নতুন সিস্টেমের মধ্যে একটি বিষয় দেখবেন, এরকম অপশন আসলে এখান থেকে আমাদেরকে কন্টিনিউ যে বাটনটি আছে, এই কন্টিনিউ বাটনে ক্লিক করে দিতে হবে। কন্টিনিউ বাটনে যখন আপনারা ক্লিক করবেন, তখন এরকম আরও একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এই ইন্টারফেসের মধ্যে যে বিষয়টি লেখা আছে, দেখুন লেখা আছে, উই নিড ইউ টু কনফার্ম ডিটেলড অ্যাবাউট ইউর পেজ। আপনার যে ফেসবুক পেজটি আছে, সেই ফেসবুক পেজ সম্পর্কে কনফার্ম হওয়ার জন্য ডিটেলস বিষয়গুলো ফেসবুকের জানা প্রয়োজন। নিচের দিকে আরও যে বিষয়গুলো লেখা আছে, মেটা ডাজ নট অ্যালাউ পেজেস দ্যাট আর মেইন্ট ফর চিলড্রেন আন্ডার 13। মেটা এই বিষয়গুলো অ্যাকসেপ্ট করে না যেগুলো 13 বছরের নিচে বাচ্চার কন্টেন্টগুলো দেখে পায়, বা যারা 13 বছরের নিচের বাচ্চা আছে তারা যে কন্টেন্টগুলো দেখবে। আরও লেখা আছে, সিন্স আওয়ার টার্মস ইন্ডিকেটেড দ্যাট চিলড্রেন দিস এজ আর নট অ্যালাউড অন আওয়ার টেকনোলজি। 13 বছরের বয়সের নিচের বাচ্চারা ফেসবুকের মধ্যে অ্যালাউ করে না, বা 13 বছরের নিচের বাচ্চারা ফেসবুক চালাক, এই বিষয়টিই কিন্তু ফেসবুক চায় না, সেইটিই কিন্তু এখান থেকে ফেসবুক বলছে। নিচে আরও যে বিষয়টি আছে সেটি হলো, উই আর আস্কিং পেজেস লাইক ইয়োর্স টু কনফার্ম দ্যাট দে আর নট মিন ফর চিলড্রেন। ফেসবুক এখান থেকে এই বিষয়গুলো জানার জন্যই আপনার পেজের মতো যে পেজগুলো আছে সেই পেজগুলোকে জিজ্ঞেস করছে। তো এখানে লেখা আছে, হোয়াট উই নিড টু ডু নেক্সট। আমাদের পরবর্তীতে কোন বিষয়টি করতে হবে, লেখা আছে, ট্যাপ কনফার্ম টু এগ্রি বাই সেপ্টেম্বর 30 দ্যাট ইউর পেজ ইজ নট মিন ফর চিলড্রেন আন্ডার 13। তো এখান থেকে বলছে, এখানে যে কনফার্ম বাটনটি আছে, এই কনফার্ম বাটনে ক্লিক করে আপনাকে ইনশিওর করতে হবে যে আপনার পেজের মধ্যে 13 বছরের নিচের বাচ্চার দেখার ভিডিও নেই, বা 13 বছরের নিচের বাচ্চারা আপনার এই ভিডিওগুলো দেখে না। তারপরে লেখা আছে, ইফ ইউ ডু নট কনফার্ম বাই সেপ্টেম্বর 30 পিপুল উড নট বি এবল টু ইউজ ইউর কন্টেন্ট। যদি আপনি সেপ্টেম্বরের 23 তারিখের মধ্যে এটি কনফার্ম না করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টগুলো দর্শকরা দেখতে পাবে না। তো নিচে লেখা আছে, নিড মোর গাইডলাইন। যদি আপনার আরও বেশি গাইডলাইনের প্রয়োজন হয়, তাহলে লেখা আছে, ফাইন্ড আউট হাউ টু ডিটারমাইন্ড ইফ ইউর পেজ ইজ ফর চিলড্রেন অ্যান্ড সি হোয়াট স্টেপ ইউ ক্যান
টেক ইট সো। আপনি যদি এই ধরনের কন্টেন্ট তৈরি করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কোন কাজগুলো করবেন এই বিষয়গুলো সম্পর্কে পরবর্তীতে ফেসবুক জানিয়ে দিবে, অথবা আপনার কি করা উচিত সেগুলো সম্পর্কে আরও গাইডলাইন আসবে। তো এখান থেকে এরকম আসলে আপনাকে অবশ্যই এই কনফার্ম বাটনটিতে ক্লিক করে দিয়ে এটি আপনাকে কনফার্ম করে দিতে হবে। আর এই নোটিফিকেশনটি আপনারা কোথায় দেখতে পাবেন, এবার আসি সেই বিষয়টি সম্পর্কে। এই নোটিফিকেশনটি দেখার জন্য আমাদেরকে চলে যেতে হবে ফেসবুকের মধ্যে। আমরা যদি ফেসবুকের মধ্যে চলে আসি, ফেসবুকের এই যে আমাদের ইন্টারফেসটি আছে, আমরা যদি আমাদের ফেসবুকের মূল ইন্টারফেসের মধ্যে চলে আসি, দেখুন আমরা এটি চলে আসলাম। আসার পর আমাদের এই যে বাম পাশে যে প্রোফাইল পিকচারটি আছে, এই বাম পাশের প্রোফাইল পিকচারের উপর যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর আমাদের যে ইন্টারফেসটি আসবে সেই ইন্টারফেসের মধ্যেই কিন্তু এই বিষয়টি আমরা দেখতে পাবো। তো এখান থেকে আমার এটি কাজ করছে না, তো তার জন্য আমি এখানে ক্লিক করলাম। করার পর এখানে এই যে ইন্টারফেসটি আছে, এই ইন্টারফেসটির মধ্যে কিন্তু আমাদের এই অপশনটি চলে আসবে, অথবা নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু ফেসবুক আমাদেরকে এই বিষয়টি জানিয়ে দিবে। বিশেষ করে যারা বর্তমানে ফেসবুক ডেস্কটপ ভার্সনে চালাই বা ল্যাপটপ বা পিসি থেকে চালাচ্ছে, তাদেরকে এই নোটিফিকেশনটি বেশি দেখা যাচ্ছে বা তারাই কিন্তু এই নোটিফিকেশনটি পাচ্ছে। তাই অবশ্যই আপনাদের যাদের এখন পর্যন্ত এই নোটিফিকেশনটি আসেনি, অপেক্ষা করুন, আপনাদের এই নোটিফিকেশান আসবে এবং আপনাদেরকেও কিন্তু এটি কনফার্ম করে নিতে হবে। আর আরেকটি বিষয় মনে রাখবেন, ফেসবুকের যখন কোনো নোটিফিকেশান আসে বা নতুন কোনো আপডেট আসে, তখন কিন্তু সকল আপডেট সকলকে একসাথে দেয় না, ধীরে ধীরে এই আপডেটগুলো কিন্তু ফেসবুক আমাদের সবাইকে দিতে শুরু করে বা একে একে পেজের মধ্যে এগুলো দিতে শুরু করে। এক্ষেত্রে আপনি যদি মনে করে থাকেন যে আপনার পেজে কেন আসছে না, আরেকজনের পেজে কেন আসলো, সে কনফার্ম করে নিয়েছে, আপনার পেজে আসতে দেরি হচ্ছে, আপনার কোনো প্রবলেম হবে কি না, এই ধরনের টেনশন করার কোনো কারণ নেই। ধীরে ধীরে এটি সবার পেজের মধ্যেই আসবে। ফেসবুকের মধ্যে যখন যখন নতুন কোনো আপডেট চলে আসে, তখন একই সাথে ফেসবুক সবাইকে দিতে পারে না বা কিছু সংখ্যক ক্রিয়েটরকে প্রথম অবস্থায় টেস্টিং পারপাসে দেয় এবং টেস্টিং পারপাসে দিয়ে পরবর্তীতে যখন দেখে এখান থেকে সুফল পাচ্ছে ফেসবুক, তখন কিন্তু এটি সবার জন্য রোলড আউট করে দেয়। আর এর পাশাপাশি আরেকটি বিষয় মনে রাখবেন, এটি কিন্তু এই 2025 সালের সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত ডেট দেওয়া আছে। এই 2025 সালের সেপ্টেম্বর মাস আসার আগে যে কোনো সময় আপনাকে কিন্তু এটি দিয়ে দিবে। তাই অবশ্যই টেনশনের কারণ নেই। আপনাদের যদি এখনও না এসে থাকে, অবশ্যই আপনারা পাবেন। তাই অবশ্যই যেভাবে আপনারা ফেসবুকের মধ্যে কাজ করছিলেন সেভাবে রেগুলারলি ফেসবুকের মধ্যে কাজ করতে থাকেন। এই বিষয়গুলো নিয়ে চিন্তা করার কারণ নেই। ভবিষ্যতে যদি এই বিষয় সংক্রান্ত আরও কোনো আপডেট আসে, সেই ক্ষেত্রে আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে এই বিষয়টি আসলে কি বা এটি কিভাবে আপনাদের কাজ করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।